আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি। এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। আজকে আমি সূরা সাফফাতের 151 নম্বর আয়াত থেকে তর্জমা করব। Everybody are welcome. I think that many of have returned from your home after the Eid occasion. তো যাই হোক, মানে একটু ভারাক্রান্ত মনে আজকে আমি ভিডিও করছি এই কারণে যে ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ হচ্ছে, মানে এটা প্রতিবাদ করার মতো আমাদের কোনো মুসলিম ভাই নেই। যারা ফিলিস্তিনের প্রতিবেশী তারা কেবল চেয়ে চেয়ে দেখছেন, তাদের শক্তি থাকা সত্ত্বেও তারা প্রতিবাদ করেননি। এবং মুসলমানদের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব তাদেরকে সমর্থন করে যাচ্ছেন। আল্লাহর ঘরের হেফাজতকারী হিসাবে তারা অধিকার হারিয়েছেন আমি মনে করি। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে বুঝার শক্তি দান করুন এবং আল্লাহ ফিলিস্তিনিদের প্রতি রহমত বর্ষণ করুন। আল্লাহ সাবধান, আল্লাহ মানে সাবধান। ইন্নাহুম নিশ্চয়ই তারা, এখানে হুম মানে তাদের নয়, ইন্নাহুম ইন্নার কারণে হুম মানে এটা কর্তা। মানে যখন ইন্না হয়, ইন্নার পরে যখন হলো যে ইয়াটা আসে, এটাকে বলা হয় যে ইসমটা আসে, তখন এটা সাবজেক্ট হিসেবে হয়, মানে এটা কর্তা হয়। ইন্নাহুম নিশ্চয়ই তাদের নয়, নিশ্চয়ই তারা। মিন 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 মানে হইতে। ইফকিহিম তাদের, ইফকান মানে হলো মিথ্যা রচনা। যে কোনো মিথ্যা রচনাকে ইফকান বলে। কোরআনে এই শব্দ বিভিন্ন জায়গায় আছে, ইফকান। তাইলে ইফকিহিম তাদের মিথ্যা রচনা সম্পর্কে লাইয়াকুলুন তারা বলে, মানে তারা যেগুলা বলে এগুলা হইল তাদের মিথ্যা রচনা। আলা মানে এখানে সাবধান করছে, আলা মানে সাবধান। ইন্নাহুম নিশ্চয়ই তারা, তাদের নয়। মিন ইফকিহিম তাদের যে মানে মিথ্যা প্রচারণা, তাদের যে মিথ্যা। ইফকান মানে মিথ্যার, ইফকিহিম মানে তাদের মিথ্যা। লাইয়াকুলুনা তারা বলে, মানে তারা এখানে মিথ্যা কথা বলে। এখানে আল্লাহ কোথায় বলছে ইফকিহিম তাদের মিথ্যা রচনা সম্পর্কে লাইয়াকুলুনা তারা বলে। এবং তারা বলে যে ওয়ালাদা তিনি জন্ম দিয়েছেন। এখানে যেহেতু ওয়ালাদা আছে মানে তিনি, এই যে ওয়ালাদা কলা যদি হয় তিনি বলেছেন, তাহলে ওয়ালাদ মানে তিনি জন্ম দিয়েছেন। আর ওয়ালিদ মানে যিনি জন্ম দেন, পিতামাতাকে ওয়ালিদ বলে, ওয়ালিদুন। ওয়ালাদা মানে তিনি জন্ম দিয়েছেন, আসলে তিনি নয়। এরপরে এই যে ফাইলটা আবার আসছে আল্লাহু, মানে আল্লাহ জন্ম দিয়েছেন। ওয়া ইন্নাহুম নিশ্চয়ই তারা লা কাযিবুন অবশ্যই তারা মিথ্যাবাদী। ওয়া ইন্নাহুম নিশ্চয়ই তারা, তাদের নয়, লা কাযিবুন তারা মিথ্যাবাদী। আস্তুয়াফা তিনি মনোনীত করেছেন, যেহেতু জবর আছে এই জন্য তিনি। আরবির প্রথম শব্দ হইল যে মানে অতীতকাল দিয়ে আসলে সিগাগুলা শুরু করা হয়। যেমন কলা তিনি বলেছেন, কলা তারা দুইজনে বলেছে, কুলু তারা বলেছে। মানে অতীত হইল কি, অতীত মানে যেটা চলে গেছে এটা তো অতীত, তাই না? আর আরবি সিগাটা আসলে অতীত দিয়েই মানে আমরা কনজুগেশনটা শিখি আর কি। কলা মানে তিনি বলেছেন। তারপরে যদি অনেক লোক বলে কলু, আর যদি দুইজন বলে কলা কলা কলু। আর যদি মানে তুমি বলো তাইলে কুল তা মানে তুমি। তারপর আমরা বলি কুল না, এরকম। তাইলে এখানে হলো মানে আস্তুয়াফা তিনি মনোনীত করেছেন। মোস্তফা শব্দের সাথে পরিচিত। আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনিই মোস্তফা। তাইলে আস্তুয়াফা মানে যে জবর আছে তিনি মনোনীত করেছেন, তিনি মনোনীত করেছেন আল বানাতি কন্যা। এই যে এখানে তা আছে, মানে শব্দটা যেমন স্ত্রীবাচক
স্ত্রীবাচকের চিহ্ন হইল তা, এখান থেকে বোঝা যাচ্ছে বানাতি। ইস্তফা মানে আস্তফা, তিনি মনোনীত করেছেন। আমরা মোস্তফা শব্দের সাথে পরিচিত। মোস্তফা, আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনি তো মোস্তফা, যেমন আমাদের নবীর নাম হলো মোস্তফা। তাহলে আস্তফা মানে এখানে তিনি মনোনীত করেছেন। আল বানাতি, কন্যা। এই বানাতি হইল কন্যা। আলাল, এই যে বানাতি আলাল বানিন, বানিন মানে পুত্র, বানিন মানে পুত্র, মানে ইবনুন থেকে আসছে। তাইলে আস্তফা তিনি মনোনীত করেছেন আল বানাতি মানে কন্যা, আলাল বানিন পুত্রের উপর, মানে আল্লাহ নিজের জন্য কন্যা নির্বাচন করেছেন। ইস্তফা মানে তিনি মনোনীত করেছেন। কি মনোনীত করেছেন? আল বানাতি, কন্যা, আলাল বানিন মানে পুত্রর চেয়ে। আল্লাহ বলছে মা মানে কি, লাকুম তোমাদের কি হয়েছে, মা মানে কি, লাকুম তোমাদের জন্য, মানে তোমাদের কি হয়েছে, কাইফা কিভাবে, তাহকুমুনা তোমরা হুকুম করো, তোমরা বিচার করো, তোমাদের কি হয়েছে তোমরা কিভাবে বিচার করো। কাইফা মানে কিভাবে, তাহকুমুনা হলেও তোমরা হুকুম করো মানে বিচার করো, হ্যাঁ তোমরা কিভাবে বিচার করো, তোমরা কি হয়েছে। আ মানে কি ফাতবে লানা তা জাকারুন, তোমরা কি উপদেশ বাণী নিবে না তাইলে। আ মানে কি প্রশ্ন করার জন্য, ফা তবে, লা মানে না নেগেটিভ, তবে কি না, আ মানে কি, ফা তবে, লা মানে না, তাইলে কি তবে না। আ মানে কি, ফা হইল তবে, লা মানে না, কি তবে না, তবে কি না। তাজাক্কারুন, জিকির শব্দের অর্থ উপদেশ বাণী গ্রহণ করা। তা যেহেতু আছে তোমরা, তাজাক্কারুন তোমরা কি উপদেশ বাণী গ্রহণ করবে না। আম নাকি লাকুম তোমাদের জন্য সুলতানুন কোনো মানে প্রমাণ রয়েছে, সুলতান, সুলতানুন মুবিন স্পষ্ট কোনো প্রমাণ আছে তোমাদের কাছে। আম মানে নাকি, এখানে প্রশ্ন করার জন্য, আম মানে নাকি, লাকুম তোমাদের জন্য, না হাল শব্দের অর্থ কি, আর আম মানে হলো নাকি। আম, আম মানে আম মানে আম হইল নাকি, আও অথবা, আর আম মানে অথবা নাকি এরকম। লাকুম তোমাদের জন্য, সুলতানান তোমাদের জন্য কোনো প্রমাণ রয়েছে, মুবিন সুস্পষ্ট প্রমাণ, এটার সিফাত। ফাতু নিয়ে আসো, বি কিতাবিকুম তোমাদের কিতাব নিয়ে আসো, কুম মানে তোমাদের, ইন কুনতুম যদি তোমরা সাদিকুন তোমরা সত্যবাদী হও। ওয়া এবং যা আলু তারা বানাইছে, বাইনাহুম তাদের মাঝে, ওয়া বাইনাল জিন্নাতি এবং জিনজাতির মধ্যে, নাসাবান মানে বংশীয় সম্পর্ক, ওয়া যা আলু মানে তারা বানিয়েছে, যা আলা মানে সে, আর যা আলু মানে তারা, যদি যা আলা হইতো সে হইতো, আর যা আলু মানে তারা। ওয়া যা আলু মানে তারা বানিয়েছে, মানে বানানোটা হইল যা আলু তারা বানিয়েছে, বাইনা হুম তাদের মাঝে, বাইনা হু তার মাঝে, ওয়া বাইনাল জিন্নাতিন জিনজাতির মধ্যে নাসাবা সম্পর্ক, তারা আল্লাহ এবং জিনজাতির মধ্যে সম্পর্ক বানাইছে, যে জিনজাতি হইল আল্লাহর কন্যা। ওয়া যা আলু মানে তারা বানিয়েছে, যদি যা আলা হইতো, এই যে যা আলা হইল সে, আর যা আলু মানে তারা বানিয়েছে, বাইনা হু তার মাঝে মানে আল্লাহর মাঝে, ওয়া বাইনাল জিন্নাতি এবং জিনজাতির মধ্যে নাসাবা মানে একটা বংশীয় সম্পর্ক, নাসাবা মানে বংশীয় সম্পর্ক। এই শব্দ কোরআনে আছে অনেক, নাসাবা। ওয়া লাকদ অবশ্যই, আলিম তা তুমি জেনেছ, আলিমাদ জেনেছে, আলিমাদ মানে জেনেছে, আল জিন্নাতু জিনজাতি, যদি আলিমা মানে সে জেনেছে, আর এখানে যেহেতু স্ত্রীবাচক শব্দ এই জন্য একটা অতিরিক্ত তা যুক্ত হয়েছে, এই জিনজাতি হইল স্ত্রীবাচক, এটার ফাইলটা কর্তাটা, এই জন্য হলো আলিমানা ইয়া আলিমাতি হয়েছে, আলিমাতেল জিন্নাতু জিনজাতি জেনেছে, আন্নাহুম যে তারা লা মুগদারুন তাদেরকে হাজির করা হবে, এই যে হাদারো থেকে মুগদারুন যাদেরকে হাজির করা হবে। সুবহানা প্রশংসা, সুবহানা আল্লাহি আল্লাহর প্রশংসা, আন হইতে মা যা কিছু, ইয়াসিফুনা তার আরোপ করে, সব কিছু থেকে আল্লাহ পবিত্র, সুবহানা তিনি পবিত্র, সুবহানা আল্লাহি আল্লাহর পবিত্রতা, আন হইতে মা যা কিছু, ইয়াসিফুনা তারা আরোপ করে,
ইল্লা ব্যতীত ইবাদুল্লাহি আল্লাহর বান্দা ছাড়া, আল মুখলিসিন যারা হইল সৎকর্মশীল তারা ছাড়া, ওয়া ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ওমা তাবুদুনা এবং তোমরা যা কিছু ইবাদত করো, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ওমা যা কিছু তাবুদুনা তোমরা ইবাদত করো, মা মানে মা আনতুম আলাইহি বি ফাতিনিন, মা মানে না, আনতুম তোমরা, আলাইহি এ ব্যাপারে, বি ফাতিনিন ফেতনা সৃষ্টিকারী, এনে ফাতিনিন মানে যারা ফেতনা সৃষ্টিকারী তাদেরকে ফাতিনিন বলে। মা মানে না, আনতুম মানে তোমরা, আলাইহি তার ব্যাপারে, বি ফাতিনিন তোমরা ফেতনা সৃষ্টিকারী হইতে পারবা না। মা মানে না, এনে আনতুম মানে তোমরা। আমরা জানি যে আনতুম, আনা মানে হলো যে আনতুম, আন্তা মানে হলো তুমি, আর আনতুম মানে তোমরা। মা মানে না, আনতুম তোমরা, আলাইহি তার ব্যাপারে, বি ফাতিনিন তোমরা ফেতনা সৃষ্টিকারী নও, মানে আল্লাহর বিরুদ্ধে তোমরা ফেতনা সৃষ্টি করতে পারবে না। ইল্লা ব্যতীত মান যে হওয়া সে সোয়ালিল জাহিম সে জাহান্নামে প্রবেশ করবে। ইল্লা ব্যতীত মান যে হওয়া, ইল্লা ব্যতীত মান মানে যে, মান হওয়া যে সোয়ালিল জাহিম যে জাহান্নামে প্রবেশ করবে। অমা মানে না, মিন্না আমার পক্ষ থেকে, ইল্লা লাহু মাকামুন মালুম, অমা মানে না, মিন্না আমাদের জন্য, ইল্লা ব্যতীত এখানে মানে মা মানে না আর ইল্লা না, তাইলে দুইটা মিললে হইলো পজিটিভ হবে, দুইটা নেগেটিভ মিললে অর্থটা হবে পজিটিভ। তাহলে অমা মানে না, মিন্না আমাদের জন্য, ইল্লা ব্যতীত আমাদের জন্য নয়, আমাদের জন্য কে বলি, লাহু তার জন্য, লাহু তার জন্য, মাকমুন মানে স্থান, মাকম মানে স্থান, মালুম নির্ধারিত স্থান। এটা ফেরেশতারাই কথা বলছে, মানে অমা মানে না, মিন্না আমাদের জন্য, ইল্লা ব্যতীত আমাদের জন্য কে বলি, লাহু তার জন্য, মাকমুন মানে স্থান, মালুম এটার জন্য নির্ধারিত স্থান রয়েছে। ওয়া ইন্না নিশ্চয়ই আমরা, লাউইশি নাখনু আমরা, আসসাদিকুন আমরা অবশ্যই সত্যবাদী। ওয়া ইন্না নিশ্চয়ই, লাউইশি নাখনু মানে আমরা, ইন্না মানে আমরা, আবার নাখনু আমরা জোর দেওয়ার জন্য। ওয়া ইন্না নিশ্চয়ই আমরা, লাউইশি নাখনু আমরা, আসওয়াফুন আমরা সারিবদ্ধভাবে দাঁড়ায় আছি। সোয়াফুন এই যে এই সূরার নাম হলো সোয়াফাত মানে সারিবদ্ধভাবে যারা দাঁড়াইছে। এই শব্দ আল্লাহ অনেক জায়গায় আরেকটা সূরায় ব্যবহৃত করছে, সোয়াফাতিল সফা, দাক্কাতিল দাক্কা এরকম আছে দেখেন। ওয়া ইন্না নিশ্চয়ই, লাউইশি নাখনু আমরা, আসওয়াফুন ফেরেশতারা বলতেছে যে আমরা সারিবদ্ধভাবে অবস্থান করি। ধন্যবাদ।